একা থাকলে নিজের সাথে কথা বলেন, রেগে গেলে গালিগালাজ করেন, তাহলে কিন্তু আপনার আইকিউ হয়। কি অবাক হচ্ছেন? ছোটবেলা থেকে আমরা শিখেছি অভদ্র বা অশিক্ষিতরাই বেশি গালি দেয় কিংবা পাগলরাই নিজের সাথে কথা বলে। তবে বৈজ্ঞানিক গবেষণা বলছে একদম উল্টো কথা। আমাদের সমাজের ধারণা অনুযায়ী বুদ্ধিমান মানে হলো অত্যন্ত মার্জিত এবং সুশৃঙ্খল কেউ। কিন্তু আপনি কি জানেন, রাস্তার মোড়ে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলা সেই অদ্ভুত মানুষটি আপনার চেয়েও বেশি তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হতে পারে। কিংবা যার মুখে কথায় কথায় গালি বা কড়া ভাষা চলে আসে, তিনি আসলে ভাষাগতভাবে আপনার চেয়েও বেশি দক্ষ। আজকে এমন দুটি অভ্যাসের কথা বলবো, যেগুলো আমরা সারা জীবন খারাপ বা পাগলামি বলে শুনে এসেছি, অথচ আধুনিক মনস্তত্ত্ব বলছে এগুলোই হলো হাই আইকিউ বা উচ্চ বুদ্ধিমত্তার লক্ষণ। চলুন জেনে নিই আসল রহস্য। প্রথমেই আসি নিজের সাথে নিজে কথা বলার অভ্যাসে। ধরেন রাস্তায় বা বাজারে কাউকে দেখলেন আপন মনে কথা বলছে, বা অফিসে কাজ করার সময় যখন কেউ বিড়বিড় করে নিজের মনে কথা বলে, আমরা ভাবি লোকটা কি পাগল হয়ে গেল। কিন্তু ২০১২ সালে মনোবিজ্ঞানী গ্যারি লুপিয়ান এবং ড্যানিয়েল সুইংলি নামে দুই গবেষক একটি অদ্ভুত পরীক্ষা করেন। তারা একদল মানুষকে কিছু জিনিস খুঁজে বের করতে বলেন। দেখা গেল যারা মনে মনে না খুঁজে মুখে জোরে জোরে নাম উচ্চারণ করছিলেন, তারা অন্যদের চেয়ে অনেক দ্রুত জিনিসগুলো খুঁজে পাচ্ছিলেন। একে বলা হয় লেভেল ফিডব্যাক হাইপোথেসিস। যখন আপনি কোনো চিন্তাকে ভাষায় রূপান্তর করে উচ্চ স্বরে বলেন, তখন আপনার ব্রেন দ্বিগুণ সক্রিয় হয়ে ওঠে। আপনার কান সেই শব্দটি শোনে এবং মস্তিষ্ককে বাড়তি একটা সিগন্যাল দেয়। এতে আপনার মনোযোগ বাড়ে এবং কাজের ভুল কমে যায়। সোজা কথায়, যারা নিজের সাথে কথা বলেন তারা আসলে কোনো শিক্ষক ছাড়াই নিজের মস্তিষ্ককে কন্ট্রোল করার একটা দারুণ কায়দা শিখে নিয়েছেন। এটি কোনো পাগলামি নয়, বরং বুদ্ধিবৃত্তিক দক্ষতা বা কগনিটিভ ইফিসিয়েন্সি। এবার আসি দ্বিতীয় অভ্যাসে, যা শুনলে আপনি হয়তো চমকে যাবেন। সেটি হলো গালিগালাজ বা কড়া ভাষার ব্যবহার। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে যাদের শব্দভাণ্ডার কম বা যারা অশিক্ষিত, তারাই গালি দেয়। কিন্তু ২০১৫ সালের একটি বিখ্যাত গবেষণা এই ধারণাটিকে একদম তছনছ করে দিয়েছে। গবেষকরা দেখেছেন একজন মানুষ সাধারণ ভাষায় কতটা সাবলীল, তার সাথে তার গালি দেওয়ার ক্ষমতার একটি গভীর সম্পর্ক আছে। অর্থাৎ আপনার মাথায় সাধারণ শব্দের স্টক যত বেশি, আপনার গালির বা নিষিদ্ধ শব্দের স্টকও ততটাই বড়। এটি অলসতা নয়, বরং ভাষাগত দক্ষতার পরিচয়। গালি দেওয়া মানে কেবল খারাপ কথা বলা নয়, কোন পরিস্থিতিতে কতটা তীব্রভাবে মনের ভাব প্রকাশ করলে কাজ হবে তা বুঝতে পারা এক ধরনের সূক্ষ্ম মেধা। সাধারণ শব্দ দিয়ে অনেক সময় মনের গভীর অনুভূতি বোঝানো যায় না, যা একটি কড়া শব্দ দিয়ে নিমেষেই বুঝিয়ে দেওয়া যায়। গবেষকদের মতে এটি আসলে ব্রেইনের ইমোশনাল প্রিসিশন বা আবেগীয় নির্ভুলতা। তবে একটা কথা মনে রাখা জরুরি, গবেষণায় এই অভ্যাসগুলোকে বুদ্ধিমত্তার লক্ষণ বললেও সমাজ কিন্তু এখনো এটাকে ভালো চোখে দেখে না। ২০১৮ সালের এক রিপোর্টে দেখা গেছে মানুষ এখনো মনে করে যারা গালি দেয় তারা কম বিশ্বাসযোগ্য। তাই আসল বুদ্ধিমত্তা শুধু এই অভ্যাসগুলো থাকা নয়, বরং এটি জানা কখন কোন অভ্যাসটি প্রকাশ করা উচিত আর কখন চুপ থাকা উচিত। এই অভ্যাসগুলো আপনার হাই আইকিউ এর লক্ষণ। আর কাণ্ডজ্ঞান বা কমন সেন্স বলে দেবে কখন এই প্রতিভা প্রকাশ করবেন আর কখন চুপ থাকবেন। নিজের এই বিশেষত্বকে কাজে লাগিয়ে এগিয়ে যান সামনের দিকে। কে জানে, আপনার এই পাগলামি হয়তো আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে।